হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মেঘলা অনিক, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর কষ্টের অবসান ঘটতে চলেছে। অবশেষে নিজের আদরের সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে মেঘলা ও অনিক। কিন্তু এই আনন্দের মধ্যেও সামনে আসে নতুন এক রহস্যের ইঙ্গিত। পর্বের শুরুতেই দেখা যায়, পুলিশের সফল অভিযানের পর শিশুটিকে নিরাপদে অনিক ও মেঘলার হাতে তুলে দেওয়া হয়। এতদিনের দুঃস্বপ্ন যেন এক মুহূর্তে শেষ হয়ে যায়। নিজের সন্তানকে চোখের সামনে দেখে মেঘলা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। আনন্দ, স্বস্তি আর আবেগে সে কান্নায় ভেঙে পড়ে। অনিকও আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে সন্তানের মাথায় হাত রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। দীর্ঘদিনের অপেক্ষার পর তাদের ভেঙে যাওয়া পরিবার আবার এক হয়ে যায়। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার সন্তান একদিন আমার কাছেই ফিরে আসবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। অনিক তার চোখের জল মুছে দিয়ে বলে, আজ থেকে আর কোনো শক্তি আমাদের পরিবারকে আলাদা করতে পারবে না। আমরা সব সময় একসঙ্গে থাকব। এদিকে পরিবারের সবাই ছুটে এসে শিশুটিকে আদর করতে থাকে। মেঘলার মা নাতিকে কোলে নিয়ে আবেগে কেঁদে ফেলেন। অনিকের বাবা বলেন, আজ আমাদের ঘরে আবার সুখ ফিরে এসেছে। এতদিনের অন্ধকার কেটে গেছে। তদন্ত কর্মকর্তা জানান, যাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই পুরো ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারীকেও আইনের আওতায় আনা হবে। এরপর অনিক, মেঘলা এবং তাদের সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেঘলা এক মুহূর্তের জন্য সন্তানকে কোলে থেকে নামায় না। সে যেন বারবার নিশ্চিত হতে চায় তার সন্তান সত্যিই তার কাছেই ফিরে এসেছে। বাড়িতে পৌঁছাতেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আনন্দে তাদের স্বাগত জানায়। সবাই শিশুটিকে দেখে খুশিতে ভরে ওঠে। বাড়িতে ছোট্ট একটি দোয়ার আয়োজন করা হয়। সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। রাতে অনিক ও মেঘলা সন্তানের পাশে বসে ভবিষ্যতের কথা বলতে থাকে। অনিক বলে, এই কষ্ট আমাদের অনেক কিছু শিখিয়েছে। এবার আমরা নতুন করে জীবন শুরু করব। মেঘলা হাসিমুখে উত্তর দেয়, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান। তাকে নিয়ে আমরা সুখে থাকব। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার কাছ থেকে একটি ফোন আসে। তিনি জানান, পুরো ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের সন্ধান পাওয়া গেছে। তাদের ধরতে নতুন অভিযান শুরু হয়েছে। এই খবর শুনে অনেক সতর্ক হয়ে যায়। সে বুঝতে পারে বিপদ পুরোপুরি শেষ হয়নি। তবে এবার সে আর ভয় পায় না। নিজের পরিবারকে রক্ষা করার জন্য সে সব সময় প্রস্তুত থাকবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি অনিকের বাড়ির দিকে তাকিয়ে মুচকি হাসছে। সে ফোনে বলে, আজ তারা খুশি। কিন্তু এই সুখ কতদিন থাকবে সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে, আর দর্শকদের মনে নতুন রহস্য আর উত্তেজনা তৈরি করে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।